তুমি দাই কোন করছো তুমি আমার তুমি কোন করছো তুমি না আমার কোন কোনি আমার মুখ দেখতে দেব না তুমি যাও আমি আমার আমি দেখতে দেব না ও মা মাগা তো অনেক কোন করছে আমার তোরা মাফ করে দে। আমি অনেক বড় পাপী, অনেক বড় অন্যায় করছি। আমি সবার সাথে অন্যায় করছি। আমি আমার মারে কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দে। আমি আমার মা থাকতে মায়ের মর্যাদা বুঝি নাই। ভাইজান তুমি ঠিকই কইছো। ছোটবেলায় এত আদর যত্ন করে আমাদেরকে বড় করছে, আর সেই আমি এত কষ্ট দিছি। আমার তো শাস্তি হওয়া দরকার। আমারে তোমরা শাস্তি দাও। আমি এই বাড়ি ভাগ করছি, আমার বাপের ভিটারে আমি ভাগ কইরা বাইরের মানুষ ঢুকাইছি। অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই অন্যায়ের কোনো মাপ হয় না। আমারে তোমরা শাস্তি দাও, তারপরেও একটা বারের জন্য আমার মার মুখটা দেখতে দাও ভাইজান। একটা বার ভাইজান, একটা বার। বাবা শিবু, বাবা রে, তোর বাপরে একটু তোর দাদির মুখটা আমার একটু দেখাইতে তোর দাদিরে খবর দিয়ে দিলে চিরজীবনের জন্য আমি তার হারাই ফেলবো। আমি আর কোনোদিন তার মুখ দেখতে পারবো না। একটা বার তুই তোর আব্বারে বাবা, আমারে যদি দেখতে না দেস তাহলে তোর দাদির সাথে আমারও কবরে ঢুকাই দে। আমার গলা টিপা বাইরা ফেল, আমার বাইরা ফেল, আমার বাইরা ফেল। চাচা, আপনি কেমনে পারলেন আপনার মায়েরে ভুলে থাকতে, আপনার আপন ভাইরে ভুলে থাকতে, আমার ঘরে ভুলে থাকতে? দাদি আপনারে কত ভালোবাসে, তার কষ্ট দিয়ে আপনি ঢাকা চলে গেলেন, বাড়ির মধ্যে আরেক মানুষরে উঠাইলেন। একটা বার খোঁজ খবর নিছেন দাদির কেমন লাগতেছিল, দাদি কেমন আছে? দাদি মরে যাওয়ার আগে একটা বারের জন্য দেখা করতেন, তাহলে দাদি একটু সান্ত্বনা পাইতো। এখন তো দাদি আর নাই। ভাবি, আমি জানি আপনি খুব রাগী মানুষ, কিন্তু আপনার মনটা খুব নরম। ওনার কোনো দোষ নাই, উনি নিজের ইচ্ছায় কিচ্ছু করি না, সব আমি বলছি। আমার কথা করছে, আমি গ্রামে থাকতে চাই না, আমি বলছি তারে জমি জমা বিক্রি করে ফ্ল্যাট কিনতে, সব দোষ আমার। সে তার মাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে।